ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না আমার। তারপর আমি বানাইলাম, কারণ রাস্তাটা অনেকদিন ধরে নষ্ট ছিল, এর কারণে ভাবতেছি এটা নিয়ে একটা ভিডিও বানাইতে হয়, কারণ রাস্তা কাজটা বন্ধ হয়েছে, টোটালি বন্ধ হয়ে গেছে গা। এটা কি কোনো রাস্তা? এই দেখেন কাদা। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, এবং বেশি বেশি শেয়ার করে রাস্তার কাজ করার জন্য সবাই সরকারি সবাই মূলত সরকারি লোকদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিবেন। আমি খুবই রিস্কি ভাবে সাবধানে হাঁটতেছি। এই দেখেন, আমি ভিডিওটা করতে চাই না, কিন্তু অনেক দিন ধরে এই সমস্যা দেখার কারণে করতেছি, কোনো কাজটা সেখানে হইতেছে না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। মূলত এখন রাতে 7টা বাজে, আজ যে উদ্দেশ্যে ভিডিওটা করা, মূলত টানা 2 দিন অঝরে বৃষ্টি পড়তেছে রাস্তায়, এবং এই অঝরে বৃষ্টি হওয়ার কারণে মানে ঘর থেকে আমি বাইরে হইতে পারতেছি না, এবং কোনো জায়গায় যা ভিডিও বানাইতে পারতেছি না। এবং সেটা তো মেন কথা না, মেন কথা হইলো রাস্তায় আমাদের এলাকার রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে কি একটা অবস্থা হয়েছে, মানে রাস্তাঘাটে হাঁটতে পারছে না, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, মানে এমন একটা অবস্থা হয়েছে, যদি আপনারা যদি সচক্ষে না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না রাস্তার এই অবস্থা হয়েছে। তো কি হয়েছে রাস্তা আপনাদের সচক্ষে দেখাই, তাহলে তারপরে আপনার সাথে কিছু কথা বলতেছি আমি। এই যে এই জায়গাটা আপনার রাস্তা শেষ, এই জায়গাটা রাস্তা শেষ, হ্যাঁ এই জায়গাটা রাস্তা শেষ, এতটুকু রাস্তা ভালো। কিন্তু মেন যে ঘটনাটা হইলো এই যে এই জায়গাটা, দেখছেন রাস্তার অবস্থা কি, মানে মানুষ যে হাঁটবো যে তারও কোনো উপায় নেই। দেখেন মানে কতটা পরিমাণ রাস্তা খারাপ, এই জায়গা তো পুরো রাস্তার বালু সিমেন্ট দিয়ে, মানে রাস্তার ময়লা ছলা দিয়ে ভরে গেছে, এখানে ইট অন্ধকারে দেখা যেতেছেন কি জানি না, দেন আপনাদের কাছে আলোর দিকে নিয়ে যাই। মানে কি বলবো, এখানে তো লাইটও লাগায় নাই। আচ্ছা, এখানে অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, মানে এইখানেও আমি যেখানে দাঁড়ায় আছি মসজিদের সামনে, মূলত যে এইখানে অবস্থা খারাপ। আর এই দেখেন এই কি, এটা কি দেখছেন, এরকম গাড়া যদি একটা মানুষ পিছলা খায় পড়ে তাহলে কি অবস্থা হতে পারে। এই দেখেন এগুলো কি, এটা কি কোনো রাস্তা? এই দেখেন এগুলো কাদা, কাদা পানিতে ওই 2 দিন বৃষ্টি হওয়ার কারণে আরো বেশি হয়েছে, মানে বৃষ্টি ছাড়াই এখানে হাঁটা চলা কষ্ট হয়, এবং বৃষ্টি হওয়ার কারণে আরো হাঁটা চলা কষ্ট হয়েছে এবং আরো ঝুঁকি বেড়ে গেছে। এখন মূলত আপনাদের সামনে নিয়ে যাই, এখানে অবস্থা আরো বেশি খারাপ। এই দেখেন মানে আমি হাঁটবো কিভাবে, রাস্তার অবস্থা দেখছেন, বৃষ্টির কারণে টানা 2 দিন বৃষ্টি হইছে এবং এখনো হইতাছে। আর এই যে একটা মানুষ যদি পিছলা খায় তাহলে বুঝতেই পারতেছেন কি হইব, আর একটা বয়স্ক লোক পিছলা খাইলে মানে পড়ে গেলে উষ্টা খায় বা পিছলা খায় তাহলে কি হইতে পারে। দেখেন রাস্তার অবস্থা, আপনার এই রাস্তাটা কত দূর পর্যন্ত গেছে, মেন রাস্তা পর্যন্ত গেছে, নিয়ে যায়। আর এই রাস্তা কি কারণে এরকম হয়েছে আপনাদের বলতেছি, চলেন। এই দেখেন রাস্তার অবস্থা, মানে যতদূর যাচ্ছি মেন রাস্তা পর্যন্ত এই সমস্যা হয়েছে। আর এই সমস্যাটা হয়েছে যে পুরাতন যে সরকার ছিল, সরকার থাকাকালীন এই রাস্তাটা ভাঙছে, এবং আমি যে প্রথম দেখাইছিলাম রাস্তার যে মেন ইয়ার অর্ধেক থেকে ভালো, তো অতটুকু ভাঙ্গা হইতো, আমগো দিকে ভাঙ্গা হইতো, কিন্তু পুরাতন সরকার থাকাকালীন এই জায়গাটা ভাঙ্গা হয়েছে নতুন রাস্তা করার জন্য। তো ভাঙার পরে ঝামেলা হয়েছে, আপনারা জানেনই, ঝামেলার পর হওয়ার কারণে পুরান সরকার গেছে গা বাংলাদেশ থেকে। তো যাওয়ার পরে এই রাস্তাটা পরিত্যক্ত হয়ে গেছে, পরিত্যক্ত হয়েছে বলতে রাস্তার কাজটা বন্ধ হয়ে গেছে। কাজটা বন্ধর কারণে এই দেখেন ড্রেন, আমি ফ্ল্যাশ লাইটটা অন করতে চাইতেছি কিন্তু করতেছি না। এই দেখেন এগুলো সবগুলো মানে রাস্তার ময়লা। আপনারা বুঝেন আমি খুবই রিস্কি ভাবে সাবধানে হাঁটতেছি। এই দেখেন আমি ভিডিওটা করতে চাই না, কিন্তু অনেক দিন ধরে এই সমস্যা দেখার কারণে করতেছি, কোনো কাজটা সেখানে হইতেছে না, কাজটা টোটালি অফ হয়ে রয়েছে। দেখেন এই যে অবস্থা, এই যে মূলত রাস্তার অবস্থা দেখেন কি পরিমাণ রাস্তার খারাপ হয়ে রয়েছে। এই যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতে বেশিক্ষণ লাগবে না। এই জায়গায় দেখেন রাস্তার অবস্থা কি, এখান দিয়ে এখান দিয়ে প্রথম প্রথম একটু কাজ করছে, মানে রাস্তাগুলো একটু ভাঙা চূড়ার একটু ফিনিশিং করছে, প্লেইং করছে, ভালো দিয়ে প্লেইং করছে, প্লেইং করার কারণে এখানে একটু হাঁটা চাইতেছে, তারপর রিক্স অনেক। আর ড্রেন গুলো সবগুলো খোলা, এখানে ময়লা সয়লা সব ফালা রাখছে, মানে এই রাস্তার কাজটা পুরো কমপ্লিট হয় কমপ্লিট, মানে কি কমপ্লিট তো করার দূরে ভাব, ভাঙ্গা চূড়া গেছে গা, মানে রাস্তার কাজ টোটালি অফ হয়ে গেছে গা। তো কোনো যদি সরকারি কর্মকর্তা দেখে থাকেন আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই এই রাস্তা এই একটা উদ্যোগ নেবেন এবং রাস্তার কাজের জন্য রাস্তার কাজটা চালু করবেন। এই যে দেখেন
মানে আমাদের এলাকায় মানুষজন এই এলাকা দিয়ে হাঁটতে, ঠিক আছে, খুবই কষ্ট হয়, এবং কি গাড়ি, এবং কি এখান দিয়ে গাড়ি ঢুকাইতো মানুষ পারে না, গাড়িও চলাচল করতে পারে না, এবং মানুষ চলাচল করতে খুবই কষ্ট হইতেছে এখানে। তো যদি কোনো সরকারি কর্মকর্তা এই ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই এই রাস্তার কাজের জন্য আশা করি আপনারা রাস্তার কাজটা কমপ্লিট করবেন, এবং রাস্তার কাজ শুরু করার জন্য আবার মানুষজন এখানে রাস্তার কাজের মানুষ পাঠাইবেন। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, এবং বেশি বেশি শেয়ার করে রাস্তার কাজটার জন্য সবাই সরকারি সবাই মূলত সরকারি লোকেদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিবেন, সরকারি কর্মকর্তার কাছে, তারা যেন দেখা একটা উদ্যোগ নেয় রাস্তার কাজটা করার জন্য। এই দেখেন আমরা আইসা বলছি মেন রাস্তায়, দেখছেন, এই দেখেন, এই যে। তো আমরা মূলত এখন মেন রাস্তায় এসে বলছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন মানে কতটা দূর পর্যন্ত এই রাস্তাটা ভাঙ্গা। যদি কোনো সরকারি কর্মকর্তা দেখা থাকেন এই ভিডিওটা, তাহলে অবশ্যই একটা উদ্যোগ নেবেন এবং আমাদের রাস্তার কাজটা কমপ্লিট করে দেবেন আমাদের এলাকার। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা বানানোর কোনো উদ্দেশ্য ছিল না আমার, তারপর আমি বানাইলাম কারণ রাস্তাটা অনেকদিন ধরে নষ্ট ছিল, এর কারণে ভাবতেছি এটা নিয়ে একটা ভিডিও বানাইতে হয়, কারণ রাস্তা কাজটা বন্ধ হয়েছে, টোটালি বন্ধ হয়ে গেছে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এবং সরকারি কর্মকর্তার কাছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাঠিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।